মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যার দিয়ে যেভাবে আমরা বাংলা টাইপিং করতে পারি। ফার্স্ট আপনার মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। তো আমরা লেফটে কি করব, ডাবল ক্লিক করে ওপেন করব। মাইক্রোসফট ওয়ার্ডটা আমরা কতভাবে ওপেন করতে পারি এটা আগে শিখি। সার্চ বারে এখান থেকে মাইক্রোসফট লিখবেন, এমআইসি দেওয়ার পর দেখবেন যে এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ক্লিক করবেন, এভাবে ওপেন করতে পারেন। আবার যদি চান যে স্টার্ট বাটনে যাব, স্টার্ট বাটনে গিয়ে এখান থেকে মাইক্রোসফট অফিস, এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড এভাবে ওপেন করতে পারবেন। আবার যদি বলেন যে টেক্সট বার থেকে ওপেন করব, সেটাও ওপেন করা সম্ভব। এখন যদি আরেকবার বলেন যে মাউসের রাইট নিউতে ক্লিক, এখান থেকে আমরা কি নিব, মাইক্রোসফট ওয়ার্ড, এখান থেকে নাম দিয়ে সেভ করব, মামুন নামে সেভ দিচ্ছি, ডাবল ক্লিক করে ওপেন করব। আজকে যে মেইন বিষয় যে আমরা বাংলা টাইপিংটা কিভাবে করতে পারি, বাংলার জন্য একটা ফন্ট আছে, আমরা এই ফন্টটা আমরা সিলেক্ট করব। সর্বপ্রথম সুতনি এমজে, অবশ্যই এই স্পেলিংটা দেখবেন, সুতনি এমজে, সুতনি এমজে। তারপর আমরা ফন্টটা চেঞ্জ করব, এখানে ফন্টের সাইজটা চেঞ্জ করব, 20 দেব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বাংলাদেশ দিয়ে যেতে কি আসবে, ক আসবে। যেমন আমি যদি টাইপ করি আমাদের, এভাবে কিন্তু সহজেই টাইপিং এটা করতে পারবেন। অনেকের যে বিষয়টা প্রবলেম হয়, এখান থেকে বিজয়টা অ্যাক্টিভ থাকে না। বিজয়টা যেভাবে অ্যাক্টিভ করবেন, স্টার্ট বাটনে ক্লিক করবেন, এখান থেকে বিজয় 52 অ্যাক্টিভ করে দিবেন, বিজয় 52। যদি কোনো সময় প্রবলেম হয় বাংলা টাইপিং এর ক্ষেত্রে, বিজয় 52 অ্যাক্টিভ করার পর আবার কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি দিবেন, এভাবে কিন্তু সহজে বাংলা টাইপিং করতে পারবেন। আমি আরেকবার দেখাচ্ছি সবার সুবিধার জন্য। আপনাদের ইংলিশ যে কোনো ফন্ট থাকতে পারে, আমরা কি ফন্ট ইউজ করব, সুতনি এমজে, সুতনি এমজে। তারপর কিবোর্ড থেকে টাইপ করব কন্ট্রোল অল্টার বি, যেতে কো আসবে। যদি না আসে আবার বিজয়টা অ্যাক্টিভ করবেন, এখান থেকে বিজয়টা অ্যাক্টিভ করে দিয়ে তারপর আমাদের যে কাজটা করতে হবে, কন্ট্রোল অল্টার বি দিবেন, যেতে কো আসবে। এভাবে কিন্তু সহজেই বাংলা টাইপিং করতে পারবেন।